আমরা ওইদিকে মানে আমি ওইদিকে গিয়েছিলাম জোগাতে, আর অনুপ পনিরের নবরত্ন করেছে। দেখো ওর হাতে নবরত্নটা মানে আমার মা বলতে পারবে, আমার মা এখনো বলে সবসময় অনুপমের হাতে নবরত্নটা সাংঘাতিক। তার জন্য মায়েদেরই বিভিন্ন টাইপের বুদ্ধি বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে হয়। তো আজকে আমি আর অনুপ মিলে সেরকমই একটা প্ল্যান আদরের জন্য আমরা করেছি আর কি। না বলছি, আগে স্টার বললে থোড়ে না ওরা বুঝবে। এই হচ্ছে আমার হিজিবিজি খাতা, মানে খাতাটার নাম আমি রেখেছিলাম হিজিবিজি, এর মধ্যে সত্যি হিজিবিজি সব লেখা থাকে। যাই হোক, এই খাতাটাতেই ওর স্টার কাউন্ট হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল আমাদের পড়াশোনা কমপ্লিট, টিফিন করা কমপ্লিট, ব্রেকফাস্ট আর কি। এখন মাম্মা আর আদর যাবে একটু ফল খেতে, আর মাম্মার রান্না একটু বাকি আছে। হ্যাঁ, আঙুরও খাবে। আর মাম্মার একটু রান্না বাকি আছে, ওটাও করে নেবে দিয়ে তারপর দুজন মিলে উজ্জুতি করবো, তাই তো? হ্যাঁ, উজ্জুতি করবো, কিন্তু একটা ভাব পেয়েছি কতবার করে কতবার করে। টেবিলের নিচে গিয়ে বসে রয়েছে, কোনো মানে হয়? বেরো রে। ওপরে আমরা চাটা খাচ্ছি বিকেল বেলায়, 6:30 বাজছে, আমার যোগাও আছে, এক্ষুনি বেরোতে হবে। আর এটা টেবিলের নিচে গিয়ে বসে রয়েছে। বেরিয়েছে। হয়ে গেছি আমি রেডি যোগার জন্য। আর এখন অনুপ কিছুক্ষণ আগেই ঢুকলো, মানে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ওর মধ্যেও আসতেই আমি উপরে গেছি, সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে আমি আবার এখন বেরোচ্ছি। মেজমা বোধহয় ডাকছে। হ্যাঁ যাই। ওই দেখো, আমাদের এখন দেখাটা এরকমই হয়েছে, ও ঢোকে আমি বেরোই চলো। ওই দেখো কি সুন্দর করে আদর নিচ্ছে টমেটো গুলো, ও এখন আমার সাথে কাজ করছে। হ্যাঁ, ওই আদা কটা দিয়ে দাও, ব্যাস দিয়ে ওটা নিয়ে চলে এসো। আরো আদা আছে? আচ্ছা, ভালো করে তোলো, তুলে নিয়ে এসো। হ্যাঁ, রান্না করবে তাই জন্য। তাই ও দাদু নাতির সাথে খেলা হচ্ছে। আমাকে যেতে দাও হাতি। ওরে বাবা, হাতি কাতি হয়ে গেল। আমি পনির রাঁধছি, এই যে ফুলকপি, ক্যাপসিকাম সব রয়েছে এখানে। পনিরগুলো একটু ভাজা হচ্ছে, তারপরে রান্না হবে। হ্যাঁ, চলে এসছি আমার সঙ্গে সঙ্গে, এটাকেও নিয়ে এসছি। কেন আমার থেকে নিয়ে? ও মা, তো তোমার সঙ্গে তো কথা হয় না, ঝগড়া করতে তো সময় লাগে নাকি? এই ঘরে এসছি 9টার মধ্যে, এবার ঝগড়া করবো রাত 11টা অব্দি, তারপর সব। আর ওইদিকে ওটাকে দেখো, আমরা ওইদিকে মানে আমি ওইদিকে গিয়েছিলাম জোগাতে, আর অনুপ পনিরের নবরত্ন করেছে। দেখো ওর হাতে নবরত্নটা মানে আমার মা বলতে পারবে, আমার মা এখনো বলে সবসময় অনুপমের হাতে নবরত্নটা সাংঘাতিক। পনিরগুলো ফুলে গেছে, ওরে একটু বেশি ভাজা হয়ে গেছে। ঠিক আছে, খাবি সোনাই? খাবো খাবো। ওরে বাবারে, ছেলের জন্য আছে পাশেরটা। এটা কথা না, এটা নাচ হচ্ছে। চলে এসছে। ও এটা ছেলের? আচ্ছা আচ্ছা, ছেলের আলাদা করা হচ্ছে, কম মশলা। আমাদের একটা ঝাল দিয়া, একটা ঝাল ছাড়া আর কিছু।
মানে দেখতে একই। হ্যাঁ একই রান্না, শুধু ঝাল ছাড়া ঝাল। রাতে খেয়ে দিয়ে আসা হয়ে গেছে, ওপরে এসেছি। তবে আজকে এক্ষুনি ঘুমাবো না, তার আগে কয়েকটা জিনিস আমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সারাদিন বাচ্চাটাকে নিয়ে থাকা, ওর ট্যান্ট্রাম, ওর ভালোবাসা, আদর সব কিছুই তোমরা দেখো। তার মধ্যে বেশ কিছু হয় না যে কিছু জিনিস কন্ট্রোল করাটা মাঝে মাঝে হাতে বাইরে চলে যায়। তার জন্য মায়েদেরই বিভিন্ন টাইপের বুদ্ধি বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে হয়। তো আজকে আমি আর অনুপ মিলে সেরকমই একটা প্ল্যান আদরের জন্য আমরা করেছি আর কি। দাঁড় বলছি, আগে স্টার বললে থোড়ে না ওরা বুঝবে। আমরা ঠিক করেছি আমি বা অনুপ যে কেউ একজন মায়ের একটা হিজিবিজি খাতা আছে, মানে আমার। যাই হোক, ওই খাতাটার মধ্যে নির্দিষ্ট ওই খাতাটার মধ্যেই একমাত্র, যেটাও হাতের কাছে পায় না সবসময়, কিন্তু ওটা আমার ইখতিয়ারের মধ্যেই থাকে, ওখানে ওর নট অ্যালাউড আর কি। তো ওইটার মধ্যে ও সারাদিন বা 2-3 দিনের মধ্যে যে ভালো কাজগুলো করবে সেটা যদি কমেন্ডেবল হয় তার জন্য ও একটা করে স্টার পাবে, বা খুব ভালো কাজ করলে একাধিকও পেতে পারে। সেই স্টারগুলো এই খাতাটার মধ্যে আমি বা অনুপ দেবো আর কি, স্টারগুলো ওর নামে। তো ওই স্টারগুলোকে ও কাউন্ট করতে জানে, তোমরা দেখেছো ও পড়াশোনা যখন করে সকালবেলা তোমাদের দেখিয়েছে কয়েকবার যে ও কাউন্ট করতে শিখেছে। তো ও কাউন্ট করতে জানে। এবার তো সেই স্টারগুলো জমিয়ে ওর যেটা ইচ্ছা করবে ও সেটা কিনতে পারবে। মানে ধরো 5টা স্টার হলো, তো 5 টাকা ও পাবে আর কি। সেই 5 টাকাটা ওর হাতে থাকবে না, আমরা জানবো ওটার মধ্যে 5 টাকা আর কি, 5টা স্টারও পেয়েছে। তো 5 টাকাটা দিয়ে ওর ইচ্ছা মতো কিছু কিনতে পারবে। মানে ধরো বিস্কুট কিনতে ইচ্ছে করলো, বা কেক কিনতে ইচ্ছে করলো, বা পেন্সিল কিনতে ইচ্ছে করলো। আরও যদি বেশি স্টার জমাতে পারে তাহলে আরো বেশি কিছু। আচ্ছা আচ্ছা, খেলনা। আমি বলি। হ্যাঁ হ্যাঁ, আর যদি ও দুষ্টু করে তাহলে কিন্তু সেই স্টার থেকে স্টার কাটাও যাবে। মানে ধরো ও 10 স্টার জমিয়েছে, কিন্তু এমন বড় সড়ো কোনো দুষ্টু করলো যে 2টো স্টার চলে গেল, তাহলে সেটাও ওকেই কিন্তু ভুগতে হবে। তো পুরো ব্যাপারটা আজ থেকে যেহেতু শুরু হ্যাঁ মাইনাস, ও বোঝে মাইনাস হয়ে গেল, অঙ্কের টিচারের ছেলে তো এগুলো হবে একটু। ওই দেখো একজন ঠোঁট বাঁকাচ্ছে। তো আজকে থেকেই যেহেতু শুরু হবে, তাই প্রথম দিনের প্রথম স্টার্টটা আমরা ওকে আমি ফ্রিতে দিচ্ছি আর কি। মানে কি বলবো, যে কোনো জায়গায় কিনতে গেলে প্রথম দিন যেমন একটা অফার থাকে, আজকে একটা অফারে পাবে ও একটা স্টার্ট। এটাই প্রথম এবং এটাই শেষ। এরপর কিন্তু ওকে গেইন করতে হবে, আর ওর জন্যই ও লুজ করবে। তো সেটা শুরু হচ্ছে আজকে, আমি আর অনুপ মিলে সেটা শুরু করছি। চলো তোমাদেরও দেখাই। হচ্ছে আমার হিজিবিজি খাতা, মানে খাতাটার নাম আমি রেখেছিলাম হিজিবিজি, এর মধ্যে সত্যি হিজিবিজি সব লেখা থাকে। যাই হোক, এই খাতাটাতে ওর স্টার কাউন্ট হবে। এই যে আদরের স্টার, এই খাতাটাতে হচ্ছে আজকে প্রথম স্টারটা আদরে পাপা দিচ্ছে ফ্রিতে। আর তুমিও একটা দিও, আদরের 2টো স্টার হবে তাহলে। এ বাবা, প্রথমে 2খানা আমরা দিয়ে দেবো ফ্রিতে? 1 আর 2 না, এমনি এমনি দিচ্ছি আমরা। হ্যাঁ এমনি শুধু স্টার গুলো দাও। আচ্ছা আমার হয়ে একটা দিয়ে দাও, আমার হয়ে একটা দিয়ে দাও, আমার হয়ে একটা দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা 2টো স্টার আদর এমনি এমনি আজকে পেল। আচ্ছা আদর কাউন্ট করে নাও কতগুলো তোমার হলো। 1 2 ব্যাস, অনলি 2। এবার ভালো কাজ করলে তার জন্য গুড পারফরমেন্সের জন্য তুমি স্টার পাবে, আর ব্যাড পারফরমেন্সের জন্য স্টার কাটা যাবে, মাইনাস হবে, ঠিক আছে? আর সেই স্টারগুলো জমিয়ে তুমি কিছু একটা নিতে পারবে, ঠিক আছে? ওকে, শুরু হয়ে গেল আদরের স্টার কাউন্টিং 2টো দিয়ে। আজকে ওর ঘুমটা ভালো হবে, 2টো স্টার ফ্রিতে পেয়েছে। তো এরকম ফ্রিতে আমরাও যখন পেতাম আমাদেরও খুব মজা লাগতো। স্টার না, তখন বাপির মনে আছে কিনা জানি না, বাপির পিঠ চুলকে দিলে বা পিঠে পা দিয়ে হাঁটলে বাপি টাকা দিত, 1 টাকা 2 টাকা। এই টাকা জমিয়ে কত কিছু করেছি, ফুচকা খেয়েছি, কুলফি খেয়েছি। তখন 2 টাকা মানে আমরা বড় লোক, এরকম মনে হতো নিজেদের। 1 টাকায় সেই 4টে করে ফুচকা। হ্যাঁ আমি ভাই 1 টাকায় 4টে ফুচকা খেয়েছি। তোমরা কারা কারা 1 টাকায় 4টে ফুচকা খেয়েছো একটু কমেন্ট করো। আবার 2 টাকায় হচ্ছে একটা ফাও পেতাম, ফাও দিত, মানে ফ্রি, যেটাকে আমাদের ওখানে তখন ফাও বলতো আর কি। মানে 8টা প্লাস 1টা। 9টা ফুচকা 2 টাকায় খেয়েছি। সত্যি এখন ফুচকার দোকানে গেলে বুঝতে পারি আমরা না, কতটা আবার গরিব। যখন চেনা হয়ে গেছিল তখন 1 টাকায় 5টা করেও দিত, আমি সেটাও খেয়েছি। আর একটা কথা বললে তো লজ্জায় মুখ ঢাকতে হয়। যদি অনিন্দিতা, মানে আমার বান্ধবী অনিন্দিতা ভিডিওটা কোনোদিন দেখে তাহলে হয়তো ও কমেন্ট করবে। আমরা স্কুলের সামনে ফুচকা খেতাম, ফুচকা খাওয়ার পর ফুচকার জলটা ওয়াটার বোতলে জল, মানে আমাদের ওয়াটার বোতলে যে জলটা থাকতো সেটা ফেলে দিতাম, ওই বোতলের মধ্যে জলটা ভরে নিতাম, দিয়ে সারা রাস্তায় রিক্সা করে আসতাম। মানে আমাদের বাড়ি থেকে আমরা কোয়ার্টারে থাকতাম,
তো কোয়ার্টার থেকে স্কুলটা আমাদের অনেক দূরে, আমি গভর্নমেন্ট গার্লসে পড়েছি ছোট থেকে, গভর্নমেন্ট গার্লস থেকে আমাদের কোয়ার্টার অনেকটা দূরে, ওই অত দূর রাস্তা রিক্সা করে আসবার ওই জলটা চুকচুক চুকচুক করে খেতে খেতে আসতাম, ওই তেঁতুল জল। কি মজা ছিল না? মাকে কিন্তু কোনোদিন বলতাম না, মা এসে মাঝে মাঝে বলতো কিরম যেন গন্ধ বেরোতো বোতলটা থেকে। করতে পারেনি। মারা আমাদের সত্যি খুব সরল ছিল, এটা যদি আমি হতাম ধরে না ধরতে পারতাম পিটি চাদু বানিয়ে দিতাম। যাই হোক, তো ছোটবেলার গল্প তো অনেক মজার আছেই, হবে হয়তো কোনোদিন। আজ এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।